আপনিও যদি 2024 সালে একজন ইউটিউবার হতে চান তাহলে ফার্স্টে জানতে হবে আপনি একজন ক্রিয়েটর হ্যাঁ কি না। কি বলস, নিজে থেকে কিভাবে জানবো? অফকোর্স এই স্টেপগুলো ফলো করে জানতে পারবেন আপনি ক্রিয়েটর হ্যাঁ কি না। স্টেপ নাম্বার 1, ফাইন্ড হোয়াট ইউ লাইক। সবচেয়ে প্রথমে ওইটা সিলেক্ট করতে হবে যেটা আপনার পছন্দ। সেটা যে কোনো কিছু হতে পারে, লাইক গেমিং, ডান্সিং, ব্লগ, ইটিসি ইটিসি। ওকে, মানলাম আপনি যেটা পছন্দ করেছেন ওইটা সিলেক্ট করেছেন। তো এখন আপনার জানতে হবে ওই ক্যাটাগরিতে সবচেয়ে টপ ক্রিয়েটর কে। স্টেপ নাম্বার 2, ফাইন্ড টপ ক্রিয়েটর। ধরেন আপনার ক্যাটাগরি রোস্টিং এর, তাহলে আপনার টপ ক্রিয়েটর হবে ফারাবি। এখন আসেন মেন বিষয়ে। তো খাতা কলম নিয়ে বসে যান। ফারাবির রিসেন্ট 10 ভিডিও ভালো করে দেখেন, অথবা কমও দেখতে পারেন। দেখতে বলছে কারণ আপনি ফারাবির ভিডিও থেকেও নতুন কি অ্যাড করতে পারবেন। বুঝতে পারেননি তো? মানে ফারাবির ভিডিওতে কোথায় কমতে আছে সেটা আপনাকে খুঁজতে হবে। হ্যাঁ, এটা সহজ হবে না, কিন্তু সহজ যদি হইতো তাহলে সবাই তো ইউটিউবার হইতো। ওকে, ওই কমতে যে কোনো কিছু হতে পারে, যেমন তার এডিটিংয়ে, ডায়লগে অথবা স্ক্রিপ্টেও হতে পারে। এখন যদি আপনি ওই কমতে আপনার ভিডিওতে ইমপ্রুভ করেন তাহলে সবাই আপনাকে ফারাবির কপি বলবে। এর জন্য আপনাকে ফলো করতে হবে স্টেপ নাম্বার 3, সেটা হলো অডিয়েন্স ডিমান্ড। লোক কপি তো তখন বলে যখন আপনি তার ভিডিও কপি করবেন। এখন আমি যদি বলি তার ভিডিও ক্রিয়েট করার আগে আপনার ভিডিও ক্রিয়েট করতে, মানে ধরেন ফারাবি রিসেন্ট জাহিদ খানকে রোস্ট করলো, তবে জাহিদ খান কিন্তু পেছনের 1-2 মাস আগে থেকেই ট্রেন্ডে ছিল। তো আপনি যদি 1 মাস আগে জাহিদ খানকে রোস্ট করতেন তাহলে কি ফারাবির কপি হয়তো না। ওকে, সব কিছু করার পর আপনার 70% কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরে আপনার চ্যানেলে ভিউ আসবে না, কারণ আপনি যেটা করেছেন ওইটা আপনার পছন্দের। মানে এটা এমনভাবে বুঝেন যে আপনি নিউ চ্যানেল ক্রিয়েট করেছেন, কিন্তু ওই ক্যাটাগরিতে অনেক লোক আছে যারা আপনার থেকে টপে আছে, তবে তাদের সাথে কম্পিট করা অতটাও কঠিন না যতটা আপনি ভাবছেন। জাস্ট আপনাকে এটা জানতে হবে আপনার নিশে আপনি এক্সপার্ট নাকি নোব। স্টেপ নাম্বার 4, এক্সপার্ট অথবা নোব। আপনি এই দুইটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে জানতে পারবেন আপনি আপনার নিশে নোব নাকি প্রো। ওয়াই অ্যান্ড হাউ। ওয়াই এর মানে আপনি ইউটিউবে কেন এসেছেন অথবা কেন আসতে চাচ্ছেন, এবং হাউ এর মানে আপনি কি আসলে জানতে চাচ্ছেন ইউটিউবে কিভাবে গ্রো করতে হয়। আপনার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ওকে, এখন যদি আপনি শুধু ওয়াই এর অ্যান্সার জানেন তাহলে স্যাডলি আপনিও 97% মানুষের মতো, যারা 10 থেকে 15 ভিডিও আপলোড করার পর ভাবে ইউটিউব আমার জন্য না, অ্যান্ড ছেড়ে দিয়ে অন্য কিছু করা শুরু করে দেয়। তবে হ্যাঁ, আপনি কমেন্টে লেটস গ্রো ইট লিখে জানাতে পারেন যে আপনি 97% মানুষের মতো না। এখন যদি আমার কথা বলি, আমি 2018 সালে ফার্স্ট গেমিং চ্যানেল স্টার্ট করেছিলাম। কি তাহলে 2018 সাল থেকে এতদিন কি বানাতে ছিড়ছস? আরে আগে পুরো কথাটা তো শোন। কি তাড়াতাড়ি বল। আমি 2018 সালে গেমিং চ্যানেল খোলার পরে ভেবেছিলাম এবার তো শুধু ইনকামই করব, কিন্তু 2 বছরে 300-এর বেশি ভিডিও আপলোড করার পরেও কোনো সাকসেস পাইনি। তখন বুঝতে পারলাম ইউটিউব অতটাও সোজা না যতটা আমি ভাবছিলাম। তো তারপর আমি আপনাদের মতো হাওয়ের পিছনে খোঁজা শুরু করি, অ্যান্ড এই 3 বছর আমি কি শিখেছি ওইটাই শেখাবো আপনাদের এই চ্যানেলে। তার আগে এটা বল, ওই 2 বছরে কি করেছিলে? তাহলে শোন, আমি ওই 2 বছরে 300-এর বেশি ভিডিও মোবাইলে এডিট করে আমার এডিটিং স্কিলকে অনেকটা ইমপ্রুভ করেছিলাম। তবে এই 4টা সিক্রেট আগে থেকে যদি জানতাম তাহলে ওই চ্যানেলটা 1 বছরে ভালো একটা পজিশনে নিয়ে আসতে পারতাম। ওকে, এখন 2024 সালে এসে কিন্তু শুধু 4টা সিক্রেট জানলেই হবে না, জানতে হবে কিভাবে অ্যাট্রাক্টিভ থাম্বনেল ক্রিয়েট করতে হয়, অ্যান্ড প্রফেশনাল এসইও কিভাবে করতে হয় সেটাও জানতে হবে। তার জন্য এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তো লেটস সি নেক্সট ভিডিও।